বন্ধুরা, আজকে 23শে জানুয়ারি মঙ্গলবার 2024। আজকে আমরা সবাই উঠে পড়েছি গাড়িতে, যাচ্ছি সিমলা থেকে মানালির উদ্দেশ্যে। আমরা এখানে সবাই শেয়ারিংয়ে যাচ্ছি। আমরা এই গাড়িতে 9 জন আছি। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। চলুন তাহলে আবার পরে দেখা হচ্ছে। সিমলা থেকে মানালি যাওয়ার পথে অনেক সাইট সিইং হবে, সেখানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। एयरपोर्ट को जाता है रास्ता निकले। यहाँ से 1 घंटा लगता है, 1.5 घंटा लगता है। अच्छा, ये नीचे वाला रास्ता एयरपोर्ट का।
বাড়িগুলো প্রজেক্টের বাড়ি। বন্ধুরা, সামনে যে এই লোহার ব্রিজটা দেখছো, এর উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। এই ব্রিজটা 2020 সালে তৈরি করা হয়। তার আগে এখানে পাহাড় কেটে রাস্তা ছিল, যেরকম আগে দেখেছো, কিন্তু 2020 সালে পুরো পাহাড়টাই ধস নেমে পড়ে গেছিল। তারপরে এই 2020 সাল থেকে এই ব্রিজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বন্ধুরা, আমরা এখানে নেমে পড়েছি। এখানে একটু আমাদের ব্রেকফাস্ট হবে। এই দেখুন জায়গাটাকে, আমাদের গাড়িটা ওই পিছনের দিকে দাঁড়িয়ে আছে। আর এখানে সব এখানে ব্রেকফাস্ট, সে ছোট ছোট অনেক কটা দোকান আছে, এই দেখুন। আর এই আমাদের হাইওয়ে, 205 নম্বর হাইওয়েতে করে আমরা যাচ্ছি। এটা 205 নম্বর ন্যাশনাল হাইওয়ে। এখানে আমরা একটু ম্যাগি খেয়ে নেবো, প্লেন ম্যাগি। এখানে 40 টাকা প্লেট, আর ওর সঙ্গে ভেজিটেবিল অ্যাড করে দিলে ওটা 60 টাকা হয়ে যাবে। আমরা প্লেন ম্যাগিটাই খেয়ে নিচ্ছি এখন। আর এই হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট, যেখানে আমরা এখন লাঞ্চ না, এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এই হচ্ছে নিচের দৃশ্য। আর এই হাইওয়ে, এটা 205 নম্বর ন্যাশনাল হাইওয়ে। আর এই দিকে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমাদের গাড়িটা ওই দূরে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে। আর এখানে সব দোকানপাট আছে। আর দেখুন নিচে ছোট ছোট বাড়ি। এখানকার ঘর বাড়িগুলো এই উপর থেকে দেখে মনে হচ্ছে যেন আমাদের ছোটবেলায় স্কুল প্রজেক্টে দিত ঘর বাড়ির, ঠিক সেই রকম এখানে মনে হচ্ছে। দেখুন, চলুন ম্যাগিটা খেয়ে আবার তাড়াতাড়ি যাত্রা শুরু করতে হবে, কারণ অনেক লম্বা পথ, পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। এখন বন্ধুরা, আমরা সিমলা থেকে প্রায় 31 কিলোমিটার দূরে আছি। খেরি ঘাটি এই জায়গাটার নাম। এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে। আর এই ছোট হোটেলটা, এখানে আমরা ম্যাগি অর্ডার করে দিয়েছিলাম আমরা সবাই যারা গাড়িতে করে এসেছি। ম্যাগি এখানে প্লেন ম্যাগি 40 টাকা। আর আমরা এই লেজ আর কুরকুরেরও প্যাকেট নিয়ে নিয়েছি গাড়িতে বসে বসে খাওয়ার জন্য। এখন অনেকটা পথ যেতে হবে, চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা শেষ করে ফেলি। এখন ঘড়িতে বাজে সকাল 10:35। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে আবার গাড়িতে উঠে পড়বো। দাঁড়ান, আমি এই যে রেস্টুরেন্টটাতে আমরা যে খেলাম, ব্রেকফাস্ট করলাম, এর পিছনের জায়গাটাকে আমি দেখাবো আপনাদেরকে। এই জায়গাটার নাম হচ্ছে খেরি ঘাটি। খেরি ঘাটি এরকম দেখতে, একটু আগেই আপনাদেরকে দেখিয়েছি। और यही हमारे रेस्टोरेंटर मालिक। यहाँ पे खाने पीने का इतना ज़्यादा क्यों दाम है, इसका कारण क्या है? ड्यूटी हिल एरिया है ना, यहाँ पर जो ट्रांसपोर्टेशन है अच्छा।
তো জানতেই পারলেন এখানে ট্রান্সপোর্টেশনের কস্ট খুবই বেশি, সবই খাবার দাবার নিচে থেকে আসে, ওই জন্য এখানকার খরচাটাও অনেকটা বেশি, মানে খাবার দাবারের। চলুন শপের পিছনের জায়গাটাকে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে পুরো দোকানটা, রেস্টুরেন্টটা, আর এই হচ্ছে দরজা। খুলি, প্রচুর হাওয়া দিচ্ছে। এখন এই খেড়িঘাটির টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি, প্রচুর হাওয়া দিচ্ছে, রোদ একদম ঝলমল করছে কিন্তু বোঝা যাচ্ছে না। এই দেখুন, আর এইখানটা এটা হচ্ছে কিচেন, এখানেই আমাদের ম্যাগি তৈরি করা হয়েছিল। আর এই দেখুন খেড়িঘাটি, এটা খেড়িঘাটি। এদিকটা টয়লেট আছে, এইসব বাড়ি রাস্তার ধারে, পুরো একদম খাদ নিচে। ওই নিচে দেখুন আবার বাড়ি দেখা যাচ্ছে ছোট ছোট। চলুন তাড়াতাড়ি উঠে পড়ি গাড়িতে, অনেকটা রাস্তা যেতে হবে। এখান থেকে কুল্লু প্রায় 150 কিলোমিটারও একটু বেশি, মাত্র সবে 34 কিলোমিটার আমরা এসেছি। সিমলা থেকে কুল্লুর দূরত্ব 200 কিলোমিটারের মতো, ওখান থেকে আমরা 34 কিলোমিটার শুধু কভার করেছি। চলুন তাড়াতাড়ি যেতে হবে, না হলে আমাদের সন্ধে হয়ে যাবে মানালি পৌঁছাতে পৌঁছাতে। চলুন, এইটা হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িটা করে আমরা যাচ্ছি। আর এই যে এবার আমরা সবাই উঠে পড়ব গাড়িতে। এই হচ্ছে আমাদের গাড়ি। বন্ধুরা এখন আমরা সোলান জেলার মধ্যে ঢুকে পড়েছি। সিমলা ছেড়ে এখন আমরা সোলানের মধ্যে ঢুকে পড়েছি। আর এখন আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে দারলা ঘাট। আর দারলা ঘাট বন্ধুরা ভারতবর্ষে আম্বুজা সিমেন্টের ফ্যাক্টরির জন্য বিখ্যাত। আর বন্ধুরা এই সোলান জেলাই হলো হিমাচল প্রদেশের ইন্ডাস্ট্রিয়াল হাব। সোলানের আরেকটা বৈশিষ্ট্য হলো বন্ধুরা, এই সোলান জেলায় কিন্তু ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণে মাশরুম এবং সবচেয়ে বেশি ভ্যারাইটির মাশরুম উৎপন্ন হয়। তাই এই সোলান জেলার সোলান শহরকে মাশরুম সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। বন্ধুরা এই জেলার সমস্ত ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এই যে তোমরা সামনে উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের মাথায় মাথায় অবস্থিত। বন্ধুরা তোমরা সামনের পাহাড়ের বাঁ দিকের মাথায় অবশ্যই একটা প্ল্যান্ট দেখতে পাচ্ছ আশা করি।
বন্ধুরা আমাদের গাড়ি এখন বিলাসপুর জেলায় ঢুকে পড়েছে, আর এই জায়গাটার নাম হলো ব্রহ্মপুখর। এখান থেকে ডান দিক নিতে হবে, ওই যে বাসগুলো যাচ্ছে, বাসটা যাচ্ছে দেখতেই পাচ্ছ, ওটা হচ্ছে NH 154। ওই রাস্তাটা আমাদেরকে ধরে এবার এগোতে হবে, NH 154 ধরে আমাদেরকে এবার এগোতে হবে। এটা হলো ন্যাশনাল হাইওয়ে 154। বন্ধুরা এখন তোমরা বাঁ দিকে যে নদীটা দেখতে পাবে সেটা হচ্ছে সতলুজ নদী। এই নদীটা কৈলাসের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে, আর এটা আমাদের ভারতের সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী। বন্ধুরা আমরা এখন মান্ডি জেলার মধ্যে ঢুকে পড়েছি, আর এখন আমরা আছি সুন্দরনগরে। মান্ডি জেলার শহর হচ্ছে সুন্দরনগর। আর এটা হলো সুন্দরনগর লেক। সুন্দরনগর বিয়ার সতলুজ জল প্রকল্পের দ্বারা তৈরি এই সুন্দরনগর লেকের জন্য বিখ্যাত। रस्ते में क्या सर एक पंडो डैम है उनका वे हो
বন্ধুরা, হিমাচল প্রদেশ রাজ্যটি টোটাল 12খানা জেলা নিয়ে গঠিত। আর আমাদের যাত্রাপথে অর্থাৎ সিমলা থেকে মানালি পর্যন্ত আমাদের এই যাত্রাপথে আমাদেরকে টোটাল 5টা জেলার মধ্যে দিয়ে যেতে হবে, যার মধ্যে অলরেডি আমরা 4 নম্বর জেলায় প্রবেশ করে ফেলেছি। প্রথম জেলা যেটাকে ক্রস করেছিলাম সেটা তো ছিল সিমলা, তারপরে আমরা সোলান পৌঁছালাম, সোলান জেলা, তারপরে বিলাসপুরে ঢুকে এখন মান্ডিতে আছি। আর এরপরেই আমরা কুলুতে ঢুকবো, আর মানালি হলো কুলু জেলার প্রধান শহর। আর বন্ধুরা, এখন যে তোমরা বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এই যে ডান দিকে দেখো উপরে দিয়ে অনেক বাস লাগানো আছে, এটা হচ্ছে মান্ডি জেলার বাস স্ট্যান্ড। মান্ডি বাস স্ট্যান্ড নামে এটা পরিচিত। আর এখন আমরা বন্ধুরা মান্ডি থেকে ডান দিক নিয়েছি, অর্থাৎ 154 নম্বর জাতীয় সড়ক ছেড়ে 3 নম্বর জাতীয় সড়কে উঠেছি। এবার এই 3 নম্বর জাতীয় সড়ক ধরেই আমরা সোজা কুলু হয়ে মানালি পৌঁছাবো। তোমরা এখন দেখতেই পাচ্ছ যে গত বছর যে ল্যান্ডস্লাইডটা হয়েছিল তার জন্য কি অবস্থা দেখো। রাস্তায় এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি। বেশিরভাগ রাস্তাটাই ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় এরকম ধসের ফলে, ভূমিধসের ফলে অবস্থা খারাপ, খুবই সরু। দেখতেই পাচ্ছ চারদিকের অবস্থা। আর পাশে যে নদীটা দেখছো ওটা হচ্ছে বিয়াস নদী। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে দুপুর 2:30, আর আমরা এখন সিমলা থেকে 150 কিলোমিটার দূরে মান্ডির বাদাইনু নামক জায়গায় আছি। প্রায় অর্ধেকেরও বেশি রাস্তা আমরা চলে এসেছি। আর এই পিছনে যে ধাবাটা দেখতে পাচ্ছ, এইটা আমাদের গাড়ি। এই ধাবাতে, এই হোটেলটায় আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। এখানে খাবার দাবারের প্রাইস প্রচুর। ভেজ থালি 250 টাকা করে নিচ্ছে। 3টে রুটি দেবে, ভাত কতটা দেবে জানি না, ডাল আছে, পনিরের তরকারি আছে, আচার আছে, আর পাঁপড় আছে। দেখলাম লিস্টে যা, দেখি কোয়ান্টিটিটা কীরকম হয়, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। হিমাচল প্রদেশ টোটাল 12খানা জেলা নিয়ে তৈরি, তার মধ্যে সিমলা একটা। তারপরে সিমলার পরে আমরা সোলাং হয়ে, বিলাসপুর হয়ে এখন মান্ডিতে আছি। 4 নম্বর জেলাতে এখন আমরা আছি। তাহলে চলো লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে কথা হচ্ছে আরও। বন্ধুরা, এই আমাদের থালি চলে এসছে, দেখতেই পাচ্ছেন কি কি আছে। এই হচ্ছে থালি। এই থালিটার দামই 250 টাকা। কি আর বলবো, খেয়ে নিই দুজনে ভাগ করে।
চলুন খেয়ে দিয়ে কথা হচ্ছে, তার উপরে আবার ভেজ। আর বন্ধুরা এখন আমরা পান্ডো ড্যাম ক্রস করছি, পান্ডো ড্যামের উপর দিয়ে যাব আমরা এখন। এই দেখো, এইটা হচ্ছে পান্ডো ড্যাম। এই ড্যামটা বিয়াস নদীর উপর বানানো হয়েছে। এখন এই ড্যামের উপর দিয়ে আমরা যাচ্ছি। এই সোজা গিয়ে এখন আমাদেরকে বাঁ দিক দিয়ে ঘুরে যেতে হবে। আগে রাস্তাটা ডান দিকে দেখো স্টপ বলে ব্লক করা আছে, আগে রাস্তাটা ডান দিক দিয়ে ছিল, এখন বাঁ দিক দিয়ে নেমে যেতে হচ্ছে, কারণ ডান দিকের রাস্তাটা ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ হয়ে গেছে। গত বছরের ল্যান্ডস্লাইডের ফলে এই অবস্থা। এখন আমরা এইভাবে আমাদেরকে বাঁ দিক দিয়ে নেমে নিচ দিয়ে যেতে হচ্ছে। দেখো রাস্তার অবস্থা, এই রাস্তাটা নতুন তৈরি করা হয়েছে, আগে এটা ছিল না। গত বছর ল্যান্ডস্লাইড হওয়ার ফলে এই রাস্তাটা তারপরে তৈরি করা হয়েছে, না হলে মানালি আর যাওয়া সম্ভব হতো না। ডান দিকেই দেখতে পাচ্ছ পান্ডো ড্যাম, জলাধার বিয়াস নদীর ওপরে। বন্ধুরা এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা বিয়াস নদীর বাদিক ধরে এগিয়ে চলেছি ক্রমশ। এইটা হচ্ছে বিয়াস নদী, আর তার পাশের এই সরু রাস্তা, চকচকে রাস্তা কিন্তু খুবই সরু, দেখতেই পাচ্ছ। এখন আমরা এগিয়ে চলেছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ বাঁদিকে একটা টানেল, এর পাশেই আরেকটা, পাশাপাশি দুটো টানেল আছে। এই টানেল দুটো তৈরি হচ্ছে, এটা কমপ্লিট হলেই সিমলা থেকে মানালি পর্যন্ত যাওয়ার দূরত্বটা আরও অনেক কমে যাবে, প্রায় 50 কিলোমিটারের মতো কমে যাবে। বন্ধুরা এখন যে সামনে ওই যে দূরে ব্রিজ দেখতে পাচ্ছ, ওই ব্রিজ দুটো হলো, পাশাপাশি দুটো ব্রিজ আছে। ওই ব্রিজ দুটো হলো আগে যে টানেল দুটোর কথা বললাম তার মধ্যে একটা দেখিয়েছিলাম, ওই টানেলের সঙ্গে কানেক্টিং, ওই টানেলের কানেক্টিং ব্রিজ হলো এই দুটো ব্রিজ। বন্ধুরা এখন তোমরা যে সামনে দুটো টানেল দেখতে পাচ্ছ, এই টানেলের ভেতর দিয়ে আমরা এখন যাব। আমার ডান দিকের টানেল দিয়ে আমরা এখন যাব, বাঁ দিকের টানেলের কাজ এখনো কমপ্লিট হয়নি, তাই এই ডান দিকের টানেলটা দিয়ে যেটা এখন আমরা ঢুকছি, সেই টানেলটা দিয়ে আপ আর ডাউনের গাড়ি দুটো একসঙ্গেই পাশাপাশি যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাঁ দিকের টানেলটা কমপ্লিট হয়ে গেলে তখন এই দুটো টানেলের মধ্যে দিয়ে একটা দিয়ে আপের গাড়ি যাবে আর একটা দিয়ে ডাউনের গাড়ি আসবে। এই টানেলটা বন্ধুরা 2.5 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটারের দুটো পরপর টানেল আছে। এই এখন যেটার মধ্যে দিয়ে যাচ্ছি ওইটা 2.5 কিলোমিটারের, আর এইটা শেষ হওয়ার পরেই আরেকটা এইরকমই সেম টানেলের মধ্যে দিয়ে আমরা যাব, সেটাও 2.5 কিলোমিটার, টোটাল 5 কিলোমিটারের এই টানেল।
আর এই টানেলটা বন্ধুরা চালু হয়েছে কোভিডের পর থেকে। কোভিডের পর এই টানেল দুটো চালু করা হয়েছে জনসাধারণের জন্য, নতুন তৈরি হয়েছে। এই দেখুন 2.5 কিলোমিটারের একটা টানেল শেষ হলো, আর ওই যে সামনে আরেকটা 2.5 কিলোমিটারের টানেল শুরু হচ্ছে। এই টানেলগুলোর জন্য ডিস্টেন্স, মানালির ডিস্টেন্স সিমলা থেকে আরও অনেকটা কমে গেছে, মানে 5 কিলোমিটার তো এখানেই লাগছে। আর ঘুরে যেতে হতো আগে, সেই রাস্তাটা এখন বন্ধ করে দিয়েছে। ওই রাস্তাটা প্রায় 20 কিলোমিটার লম্বা ছিল, মানে 15 কিলোমিটার এখন রাস্তা কমে গেছে এই টানেল দুটোর জন্য। বন্ধুরা এখন দেখতে পাচ্ছ তোমরা, আমরা আরও একটা টানেলের মধ্যে ঢুকে পড়েছি। এই টানেলটা 3 কিলোমিটার লম্বা। আগে টানেল দুটো 5 কিলোমিটার ছিল, টোটাল 5 কিলোমিটারের ছিল, আর এই টানেলটা হলো 3 কিলোমিটার লম্বা। বন্ধুরা এখানে আগে টানেল ছিল না, কিন্তু এখানে আগে নর্মাল রাস্তা ছিল। আগে যে সকল রাস্তা তোমরা দেখে এসেছো আমার এই ভিডিওতে, এই পর্বে, সেই রকমই রাস্তা ছিল, কিন্তু ওই রাস্তাগুলোর ওর উপরের সাইডের দিকে পাহাড়টা ঠিক রাস্তার উপরের দিকে ঝুলেছিল, মানে ছোট গাড়ির জন্য ওই রাস্তাটা উপযুক্ত ছিল। কিন্তু বড় গাড়ি, মানে বড় ভলভো বাস যদি যেত এই রাস্তা দিয়ে তখন সেই সময়, তাহলে বাসের মাথাটা পাহাড়ের মধ্যে ঠেকে যেত, ফলে বাস অনেক ক্ষতিগ্রস্ত হতো। হিমাচল সরকার মাঝে মধ্যেই পাথরের উপরের দিকটা ছেটে দিত, কিন্তু কিছুদিন পরে আবার পাথর পাহাড় ঝুঁকে গিয়ে বাসের মাথায় লেগে বাস ক্ষতিগ্রস্ত হতো। তাই জন্য ওই সময় এই রুটে, মানে এই জায়গাটায় দিয়ে বড় বাস চলাচল করতে পারতো না। তার ফলে ট্রান্সপোর্টেশনের খরচাও অনেক বেড়ে গেছিলো, যাত্রীদের প্রচুর খরচ করে মানালি পৌঁছাতে হতো। তাই 2016 সাল থেকে এই টানেলটা চালু করা হয় সর্বসাধারণের জন্য। তার ফলে খরচাও অনেক কমে যায়, এখন বড় বাসও এই রাস্তা দিয়ে যেতে পারে। এক্ষেত্রে রুটটা কিন্তু সেমই আছে, অর্থাৎ রুটের কোনো পরিবর্তন হয়নি বা রুটটা কোনো ছোটও হয়নি। রাস্তার পাশেই যে পাহাড়টা ছিল, যে পাহাড়টা ঝুঁকে পড়েছিল, সেই পাহাড়টাতেই কেটে সুড়ঙ্গ করে এই রাস্তাটা করা হয়েছে। আর পরবর্তীকালে রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যায় 2016 সালে, তখন পাশের রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়। আর বন্ধুরা এখন সামনেই দেখছো টোল প্লাজা, মানে টোল ট্যাক্স এই রাস্তায় নেওয়া হবে পরবর্তী সময়, যখন পুরো রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে তখন। টোল তৈরি হয়ে গেছে, রাস্তা কমপ্লিট হওয়ার দেরি। রাস্তা কমপ্লিট হয়ে গেলে এখান দিয়ে যা যা যানবাহন ক্রস করবে সবাইকেই টোল দিতে হবে।
বন্ধুরা এখন আমার ডান দিকে রাস্তার উপরে দেখো অনেক গাছ দেখতে পাচ্ছ, মিডিয়াম হাইটে, পাতা নেই। বাঁদিকেও আছে, দেখতেই পাচ্ছ, ওগুলো কিন্তু সব আপেল গাছ। এখন যেহেতু শীতকাল, পাতা ঝরে গেছে, আর সিজন আপেলের হিমাচলে জুলাই থেকে অক্টোবর, এই সময় নতুন পাতা গজাবে, ফুল ফল হবে, আপেল হবে। এখন তো অফ সিজন, ঠান্ডার সময়, ওই জন্য সব গাছের পাতা ঝরে গেছে। শুধু দেখো ডালগুলো, এই যে একটা পাশেও আছে, ডালগুলো শুধু দেখতে পাচ্ছ খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা আমরা এখন কুলু জেলার মধ্যে ঢুকে পড়েছি। এটা হচ্ছে কুলু জেলা, দেখতেই পাচ্ছ বাড়িগুলো পুরো স্কুলের প্রজেক্টের মতো সাজানো, ছোট 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 ছোট। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4:30, আর আমরা অবশেষে কুলুতে পৌঁছালাম। কুলুর একটা এটা সাইট সিন বলতে পারেন, যাওয়ার রাস্তায়, মানালি যাওয়ার রাস্তায়। এটা হচ্ছে শ্রী মহাদেবী তীর্থ বৈষ্ণমাতা মন্দির। চলুন ভেতরে ঢোকা যাক, মন্দিরের ভেতরে। এটাই হচ্ছে সেই মন্দিরের ভেতরে আমরা যাব এখন। ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে নাকি আমি জানি না, দেখি ভেতরে যাই। এইটা হচ্ছে জুতো রাখার কাউন্টার মন্দিরে ঢোকার আগে। তারপরে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠে যেতে হবে। চলুন উপরে যাওয়া যাক। বন্ধুরা মন্দির থেকে এক্ষুনি আমরা বেরোলাম। ভেতরটায় ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে দেখাতে পারলাম না, কিন্তু আমরা সিঁড়ি বেয়ে প্রায় 5 তলার উপরে উঠেছিলাম। প্রায় 5 তলা সমান হাইটে উপরে উঠতে হয়েছিল। আর সিঁড়ি বেয়ে উপরে ওঠার সঙ্গে সঙ্গে সামনে একজন পুজোর ডালা নিয়ে দাঁড়িয়েছিলেন, সব সাজানো, গোল কি বলবো, গোল কুলো টাইপের ডালা। ওর মধ্যে মায়ের ওড়না টোনা নিয়ে সব কিছু ছিল, ফল ছিল, ফল বলতে নারকেল ছিল, আরও কিছু নকুলদানা টাইপের প্রসাদ ছিল। যে যাচ্ছে মহিলা দেখছে হাতে ধরিয়ে দিচ্ছে, তারপরে বলছে 250 টাকা দাও। এইরকম আমরা প্রথমবার দেখলাম। আপনারা আগে এরকম দেখেছেন নাকি কমেন্ট করে অবশ্যই জানাবেন, যে মন্দিরে ঢোকার আগেই ডালা হাতে ধরিয়ে দেয়, তারপরে বলে এত টাকা দাও। প্রথমে দাম বলতে চাইছিল না, আর আমরা জিজ্ঞাসা করাতে তারপরে বললো 250 টাকা নাকি এর দাম। তখন আমরা নিইনি। আর ওইগুলোই দেখি ওড়না ফোনার কেউ যারা নিয়েছে ডালাগুলো, ওড়না কেউ কাউকে আর ফেরত দিচ্ছে না। ওড়নাটা নিচ্ছে পুরোহিত, যে ডালাটা কিনেছিল তার হাতে ধরাচ্ছে ভাঁজ করে, আবার তাকে বলছে মায়ের কাছে চড়িয়ে দাও, মায়ের সামনে সে চড়িয়ে দিচ্ছে। এইটুকুই। আবার পরবর্তী সময়ে আবার সেটাকে আমাদের সেটাই মনে হলো। এবার আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখানে মা সিংহবাহিনী অষ্টভুজা মা, এখানে সিংহবাহিনী। চলুন এবার ওই দিকে পয়েন্টে যাই যেখানে সবাই নিচে বিয়াস নদীর তীরে দাঁড়িয়ে আছে। চলুন যাই এখানে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বিয়াস নদী, আর ওই যে রাফটিং হচ্ছে বিয়াস নদীতে। এটাই এখানকার স্পেশালিটি, রাফটিং। এই হচ্ছে বিয়াস নদী, খরস্রোতা নদী। চলুন আমরা এখন ওই জায়গায় যাব যেখানে সবাই দাঁড়িয়ে আছে। বন্ধুরা বিয়াস নদীর ধারে একদম চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই চলে এসছি একদম কিনারাতে, একদম দেখো আওয়াজ, দেখো নদী, খরস্রোতা নদীর আওয়াজ এটা। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, ডালা নেওয়ার পর মায়ের কাছে যাওয়ার সময় একটা গুহা টাইপের পড়ে, বুঝেছেন, একটা গুহা।
মানে ওখান দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হবে, দাঁড়িয়ে যেতে পারবেন না, হামাগুড়ি দিয়ে আপনাদেরকে যেতে হবে মায়ের কাছ পর্যন্ত। সব দৌড়ি করে না পড়বে না। पिछला दिखाता हूँ सबसे पुरानी है। हाँ तो दिखा दीजिए, हो जाए तब खावे तो। বন্ধু এখন আমরা চলে এসেছি কুলুর আরেকটা ভিউ পয়েন্টে। এটা একটা শপিং কমপ্লেক্স, শাল এবং ওই জাতীয় সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায়, বানানো হয়। চলুন ভেতরে ঢুকি, চলুন ভেতরে ঢুকে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন দাদা শাল তৈরি করছেন এখানে, সবই হ্যান্ডলুম এখানে দেখছি, হাতে বানানো, সবই হাতে বানানো শাল। এখানে তো দেখছি সবই হাতে বানাচ্ছে। সুতোর কোয়ালিটিও অনেকটাই ভালো। চলুন ঘুরে দেখি ভেতরটা। এটা হচ্ছে নিচের ফ্লোর। এইটা সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে আমরা এবার যাব। ফার্স্ট ফ্লোরে আমরা চলে এসেছি, অনেকটাই বড় এরিয়া, সব উলের জিনিস এখানে দেখতে পাচ্ছি। সব সোয়েটার, জ্যাকেট। বন্ধুরা এই দেখুন, এই একটা লেডিস, এটাই কি বলে আমার ঠিক জানা নেই, মেয়েটাই বলতে পারবে ভালো। খুব একটা মোটা নয়, কিন্তু দামটা দেখুন 2500 এটার দাম, খুব একটা কিন্তু মোটা না। দাম এখানে মারাত্মক, দেখেই বোঝা যাচ্ছে, পাতলা পাতলা জিনিস। ডিজাইন আছে, ডিজাইনের অভাব নেই এখানে, কিন্তু দামটা একটু হাই, যেহেতু টুরিস্ট প্লেস, দাম হাই হওয়াটা স্বাভাবিক, আর কি করা যাবে। চলুন একটু ওই দিকটা ঘুরে ঘুরে দেখি। বন্ধুরা দেখুন, এই চাদর, পাতলা চাদরটার দাম নাকি 1000 টাকা, মারাত্মক দাম, কিছু কেনা যাবে না, শুধু হাত দিয়ে ধরেই দেখতে হবে। অল আইটেম के ऊपर 30% ডিসকাউন্ট। আচ্ছা, এখানে যা যা আইটেম দেখছেন আপনারা, বা তোমরা যা যা আইটেম দেখছো, সবার উপরে 30% ডিসকাউন্ট পাবে। বন্ধুরা আমাদের উইন্ডো শপিং কমপ্লিট হয়ে গেল। প্রচুর দাম এখানে, ধরা ছোঁয়ার বাইরে। দেখতেই তো পেলেন, আমরা আপনাদেরকে দুটো জিনিসের দাম বললাম অলরেডি। এখানে কেনা কি যুক্তিসঙ্গত সেটা তোমরাই বলবে, বা আপনারাই বলবেন যে এখানে কেনা কি যুক্তিসঙ্গত, কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন এবার নেক্সট একদম হোটেলে ঢুকবো, মানালিতে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে সন্ধে 7:30। এখন আমরা ঢুকলাম আমাদের হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেলের রিভিউটাও তোমরা পেয়ে যাবে। আর মানালিতে এখন বর্তমান টেম্পারেচার হচ্ছে -1 ডিগ্রি সেলসিয়াস। এই জন্য আমাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, -1 ডিগ্রি সেলসিয়াস এখন টেম্পারেচার, কিন্তু বাইরে হাওয়া নেই একটু, ওই জন্য একটুখানি বাঁচোয়া। যদি হাওয়া থাকতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। বন্ধুরা কালকে আবার কথা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
কমেন্ট করবেন অবশ্যই। হ্যাঁ, আর ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওর মধ্যে যেসব জিনিস আমি দেখিয়েছি ওইগুলো সম্পর্কেও তোমাদের যা আইডিয়া বা ধারণা সেগুলোও কমেন্টে শেয়ার করো। যারা যারা গেছেন ঘুরেছেন এখানে তারা কমেন্ট করবেন হ্যাঁ, কেমন লাগলো, আপনাদেরটা কেমন লেগেছে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমাদের ঘোরাটা আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট করে বা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরে আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। টাটা।